ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, এই কবিতার লাইনটা তোমরা কে কে শুনছো বলো তো? এই দেখো আমি চলে আসছি আমার মামার বাসায়। মামার বাসায় আসার কিছুক্ষণ পরে এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, অনেকগুলা গাছ ভেঙে গেছে, অনেক ফসলের ক্ষতি হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু আমার টেনশন একটাই, আম কুড়াবো কিভাবে? তো মামার বাসার সামনে যে একটা বিশাল বড় বাগান ছিল, সেই বাগানে চলে আসছি আম কুড়াইতে একটা গামলা হাতে নিয়ে। আম কুড়াতে আসার আগ পর্যন্ত ভাবতেছিলাম হয়তো ৫-৬টা আম পাবো খুঁজে খুঁজে, কিন্তু এখানে এসে তো আমি পুরাই শক। মানে এত বেশি আম বলার বাইরে, প্রতিটা গাছের নিচেই তো ৫-৬টা করে আম পড়ে আছে। তাহলে চিন্তা করো, যদি আমি এখানে ১০ থেকে ২০ মিনিট আম কুড়াই, তাহলে তো আমাকে বস্তা নিয়ে আসা লাগবে। তো যাই হোক, আমি এখানে সুন্দর সুন্দর আমগুলো বেছে বেছে কুড়াই নিতেছি, যেহেতু এখানে অনেক আম পড়ে আছে। ছোটবেলায় এই আম কুড়াইতে যায় কত বাচ্চাদের সাথে ঝগড়া করছি, কত মারামারি করছি। ঝগড়া করতে করতে কখনো আম নিয়ে কারাকারি, কখনো মারামারি। সত্যি সেই সময়টা দারুণ ছিল। আজকে অনেকদিন পরে সেই আগেকার মতো করে আম কুড়াতে পেরে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। আমার ছোট বোন তো প্রথমে আসতেই চাইতেছিল না, ওকে জোর করে নিয়ে আসার পরে ও অনেক বেশি খুশি হয়েছে। আর যাই হোক, দেখো আমরা দুইজনেই একদম গামলা ভর্তি আম কুড়িয়েছি। তারপর আমগুলোকে আমরা দুইজনই মাথার উপরে নিয়ে নিলাম। মাথার উপরে নিয়ে একদম তিরিং বিরিং করে নেচে বাসার দিকে চলে যাইতেছি। আর এই যে শাড়ি পরছিলাম অন্য একটা ভিডিও করার উদ্দেশ্যে, কিন্তু দেখো শাড়ি পরে হাঁটা কি মুখের কথা? এদিকে একবার টান লাগতেছে, ওদিকে একবার টান লাগতেছে, কি বলবো? তারপর দেখো ভাবলাম যে একটু উল্টা ভাবে হাঁটি, চেহারাটা দেখো পড়ে গেলাম। আর পড়ে যাওয়ার কারণে এই গর্তটা। যাই হোক, আমার সাথে এগুলো প্রায়ই হয়, এগুলো কোনো ব্যাপার না। তারপর আবারও তিরিং বিরিং করে নেচে বাসার ভিতরে যাইতেছি সবাইকে আমার আমগুলো দেখানোর জন্য। ও মা, বাসায় এসে দেখি কেউ নাই। যাই হোক, এখন এই আমগুলোকে সুন্দরভাবে কাটবো, কেটে একদম লবণ মরিচ দিয়ে আমসত্ত্ব বানাবো। তো তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ।